পূর্ব মেদিনীপুরে খেজুরিতে তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ ওঠায় মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে গেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ও রাজ্যের দুই বিধায়ক বীরবাহা হাঁসদা ও শিউলি সাহা। এদিন আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে যাওয়ার পাশাপাশি একটি সভাও করেন কুণাল ঘোষ। বীরবাহা হাঁসদা, শিউলি সাহারা সভায় আলাপ নামে এক আক্রান্তকে মঞ্চে ডেকে তার অভিজ্ঞতার কথা বলতে বলেন কুণাল। আক্রান্ত তৃণমূলের অঞ্চল সভাপতি আলাপ জানান, তার বাচ্চা মেয়ে অসুস্থ, শ্বশুরবাড়ি থেকে তিনি ফিরছিলেন, শ্বশুরবাড়িতে মেয়েকে দেখে ফিরছিলেন, হঠাৎই পথ আটকে দাঁড়ায় কয়েকজন। তিনি আরও জানান, স্কুটিতে করে ফিরছিলাম, আমার ভাইপো স্কুটিটি চালাচ্ছিল, রাস্তায় হাত দেখানোর পর আমাকে রাস্তায় গাড়ি থেকে নামিয়ে চালককে দুটো চড় মেরে তাড়িয়ে দেয়। এরপর আমাকে এলোপাথারি মাথায় ঘুষি মেরেছে, মাথায় ফাটিয়ে দিয়েছে, এছাড়া বুকে লাথি মেরেছে। 5 জনকে চিনতে পেরেছি, বাকিরা মুখে গামছা বেঁধেছিল। পুলিশে অভিযোগ জানিয়েছি। কুণাল ঘোষ পুলিশকে সময় বেঁধে দিয়ে বলেন, 72 ঘন্টা সময় দিচ্ছি, অভিযুক্ত 5 জনকে গ্রেপ্তার করতে হবে। আলাপ আক্রান্ত তৃণমূল অঞ্চল সভাপতি কি বলছেন শোনাবো আপনাদের। স্কুটিতে করে ফিরছি, আমার বাড়ির পাশে ভাইপো স্কুটিটা চালাচ্ছিল, আমি বুঝতে পারিনি যে ওরা অতর্কিত ভাবে রাস্তায় ঘিরে আমাকে মারধরটা করবে। আমার বাচ্চা অসুস্থ, ফিরছি শ্বশুর বাড়ি থেকে, রাস্তায় রাতের অন্ধকারে ওরা দাঁড়িয়েছিল, রাস্তায় হাত দেখিয়েছে, সামনে যে গাড়ি চালিয়েছিল বাচ্চা ছেলে তো ভয়ে দাঁড়িয়ে গেছে। ওরা আমাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে তাকে দুটো চড় মেরে তাড়িয়ে দিয়েছে। পিছন থেকে নামিয়ে নিয়ে অতর্কিত ভাবে মাথাতে এলোপাথারি ঘুষি মেরেছে, মাথা প্রায় দুটো জায়গায় ঘুষি মেরেই ফাটিয়ে দিয়েছে। রক্তাক্ত অবস্থায় আমি পড়ে গেছি পিচ রাস্তাতে, বুকে লাথি মেরেছে, আমার এই পাঁজরের পর্যন্ত লেগেছে, চোট আছে, চেস্টে আমি এক্সরে করেছি, মাথাতে পেছনে প্রায় 6-7টা জায়গায় কেস হয়েছে। 5 জনকে আমি চিনতে পেরেছি, বাকিরা সবাই মুখে গামছা, গেরুয়া ওড়না বাঁধা, গেঞ্জি জামা বাঁধা, খালি গায়ে ছিল। 5 জনকে আমি চিনতে পেরেছি, তাদের নাম দিয়ে করেছি, বাকি আরো অন্যান্যরা ছিল। এদিনের সভা থেকে কুণাল ঘোষ হুঁশিয়ারি দিয়েছেন, তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। সন্ত্রাস করেছে, কিছু মানুষকে কিছুদিনের জন্য ভুল বুঝিয়েছে, আর আমরা কোথাও কোথাও আত্মসমালোচনা করব কোথাও ঘাটতি ছিল কিনা, কিন্তু তারপরে কি সাপের 5 পা দেখেছে? বিজেপি যারা লাফালাফি করছেন তাদের বলি, কি ভেবেছিলেন? কি ভেবেছিলেন দিল্লিতে আপনি 400 পার করে হাত নাড়বেন? কি ভেবেছিলেন বাংলার মাটিতে 30 থেকে 35 বিজেপি বাংলার মানুষ বান্ডিল করে বাড়ি পাঠিয়ে দিয়েছে? যারা 2-1 জন নেতার কথায় নাচছেন, এদিকে ওদিকে হামলা করছেন, তাদের কাজ তারা করে নিয়ে চলে গেছে, তার চুপি করে নির্বাচন কমিশনকে ব্যবহার করে, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে। তবে বাড়ির লোক দাঁড়াবে, বাড়ির লোকের বদলে আরেকজন বাড়ির লোক দাঁড়াবে, তার বাড়ির লোক আবার দাঁড়াবে, বাড়ির কাজ বাড়ির লোক করে নিয়ে গেছে। আপনাদের নাচাচ্ছে, বিজেপির কর্মীদের বলছি, তাদের কথায় নাচছেন। বাংলায় বিজেপি নেই, কোথায় বিজেপি? যারা বড় বড় কথা বলছিল, আজ বিজেপির নেতারা বিজেপির কর্মীদের মধ্যে দেখতে পাচ্ছেন না ঝগড়া? বিরোধী দলনেতার বিরোধিতা করছে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার বলছে অমুক, বিজেপির নেতারা বলছে দিল্লির নেতারা এলে মহিলা টাকা দিয়ে তাদের খুশি না করলে পদ মেলে না এই বিজেপিতে। তাদের নেতারা বলছে, নামতে 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 কোথায় গেছে এই ভারতীয় জনতা পার্টি। আর এখানে আপনাদের খেজুরিতে লাগাতার কয়েকজন অশান্তি করছে, কিছু বাইরের থেকে লোকজন এনে অশান্তি করেছিল, আর কয়েকজন এখানকার লোককে দিয়ে অশান্তি করাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে
তৃণমূল কংগ্রেসের পরিবার লড়াই করেছে, লড়াই করছে এবং লড়াই করবে। মাননীয় মুখ্যমন্ত্রী গোটাটায় নজর রাখছেন, পরিষ্কার বলে দিয়েছেন আপনাদের কাছে বার্তা দিতে, দলকে প্রাণের থেকে প্রিয়, নেত্রীকে আস্থা রেখে তৃণমূলের যে কর্মীরা লড়ে এবং তার জন্য তাদের উপর যে অত্যাচার সিপিএম এর যারা আগে ছিল এখন যারা বিজেপিতে গেছে যে হারমাদরা করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে দল তাদের পাশে থাকবে। যাদের বড়সড় ক্ষতি হয়েছে এখান থেকে সাংগঠনিক জেলা সভাপতি খেজুরি 1 খেজুরি 2 কম্পাইল করে একটা রিপোর্ট পাঠাবেন যত তাড়াতাড়ি সম্ভব। কিছু আমি পেয়েছি কিন্তু একসঙ্গে কম্পাইল করে দেবেন। গরিব মানুষ যাদের বড়সড় ক্ষতি হয়েছে, যাদের আরো চিকিৎসার দরকার, যাদের বাড়ি ভাঙচুর করেছে, আমাদের নেত্রী জানিয়েছেন দল সবটা বিবেচনা করে সাধ্যমতো যাদের খুব ক্ষতি হয়েছে জেলা সভাপতি রিপোর্ট পাঠাবেন, দল তাদের পাশে থাকবে। এবার কথা হলো হবে কেন, হচ্ছে কেন? একটা সময় যারা সিপিএম ছিল আজকে তারা বিজেপি। বিজেপির কয়েকজন বড় বড় কথা বলছে, ভোটের আগে কত কথা। সে বিজেপি কোথায়? এই নেতাদের ভরসায় এখানকার বিজেপিরা লড়বে? কেন লড়বে? কিসের জন্য লড়বে? আমি এখানে কয়েকটা চিঠি এবং তালিকা পেয়েছি। তালিকা তার সঙ্গে একটি চিঠি পেয়েছি। সে বিষয়ে একটু আগে মাননীয় মন্ত্রী শিউলি সাহা বলেছেন। চিঠিতে পরিষ্কার বলা হচ্ছে, আমি কে লিখেছেন, এখানকারই পঞ্চায়েতের এক সদস্য লিখেছেন। তারা পরিষ্কার বলছেন যে আমরা রাজ্য সরকারের সবাই উন্নয়ন পাই, যারা এই জেলায় বিজেপি করে তারাও রাজ্য সরকারের উন্নয়ন পায়। চিঠিতে লিখছেন যে আমরা উন্নয়ন পাই, যারা বিজেপি করে তারাও উন্নয়ন পায়। 2021 বাংলায় হেরে গেছিল বিজেপি। কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা বন্ধ করেছে, আবাসের টাকা বন্ধ করেছে, বাংলার বকেয়া 1,50,000 কোটি টাকার বেশি বন্ধ করে রেখে দিয়েছে। স্কুটিতে করে ফিরছি আমার। পূর্ব মেদিনীপুরে খেজুরিতে তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ ওঠায় মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে গেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ও রাজ্যের 2 বিধায়ক বীরভা হাঁসদা ও শিউলি সাহা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।